আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি তানজিন ফ্রম ফারিস্তাস মাম্মি। কোথাও যাওয়ার আগে যে আমার কত কাজ করে বের হতে হয়, আসলে নট অনলি আমার, হয়তো সংসার জীবন আর মেয়েদের জীবনটা এরকম। এখানে দেখতেই পারছেন আমি কাজ করছি আর বারবার পিছনে তাকাচ্ছি, কারণ আমি ফারিস্তাকে সজাগ রেখে যেই কাজটাই করি না কেন ফারিস্তা আমার পিছন পিছন চলেই আসে। এই যে দেখতে পাচ্ছেন ও আমার পিছনে চলে এসেছে। স্পেশালি আমি যখন রান্নাঘরে কাজ করতে আসি ও তো আসবেই। এখানে দেখেন আমি ওকে মোবাইল দিয়ে বসিয়ে রাখার ট্রাই করছি, বাট ও বারবার চলেই আসছিল। ম্যাক্সিমাম টাইম আমি ফারিস্তাকে ঘুম পাড়িয়ে আমার কাজগুলো সেরে নিই, বাট আজকে যেহেতু আমি একটু বাহিরে যাব আমার একটা কাজে, তাই আমি ঝটপট করে আমার রান্না আর সব কাজ করে নিচ্ছিলাম। প্রতিদিনের মতো আমি ঘুম থেকে উঠে ফারিস্তার ফিডারগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই। তারপর আমি এখানে সবজি ভাজি আর ডিম বোনা করে নিয়েছিলাম, আর পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম ফারিস্তার জন্য খিচুড়ি। তারপর আমি চলে যাই ছাদে কাপড় নাড়তে। যেহেতু আজকে অনেক রোদ উঠেছে তাই চিন্তা করলাম ফারিস্তার শীতের সব কাপড় আজকে রোদে শুকাবো। তারপর আমি বাসায় যেয়ে ঝটপট করে ফারিস্তার জন্য নুডলস রান্না করে নিয়েছি। ফারিস্তাকে নুডলস খাইয়ে আমি রেডি হয়ে গিয়েছি বাইরে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আজকে আমার কাজটা হচ্ছে রবি সেন্টারে। যেহেতু আমরা রিসেন্টলি নিউ ফোন কিনেছি আর আমাদের ফোনে ফিজিক্যাল সিম ইউজ করা যাবে না, তাই আমরা ই সিম করার জন্য রবি সেন্টারে চলে যাই। আর সেখানে তো আমরা ফারিস্তা ইনায়া দুজনকেই নিয়ে যাই। তবে সত্যি বলতে এখন আমি ফারিস্তাকে নিয়ে যেখানেই যাই না কেন আমার ফারিস্তাকে কোল থেকে নামাতেই খুব ভয় লাগে, কারণ খুব রিসেন্টলি একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এটা আপনারা সবাই হয়তো দেখেছেন। সেই 2 বছরের ছোট্ট বাচ্চাটির গর্তে পড়ে যাওয়ার ঘটনাটা আমার খুবই খারাপ লেগেছে। আমি যতবারই ভিডিওগুলো দেখি আমার এত খারাপ লাগে, আমি শুধু চিন্তা করি আমাদেরও 3টা বাচ্চা ছোট। যাই হোক, এসব এখন চিন্তা করলে আমি আবার ইমোশনাল হয়ে যাব। এখানে দেখেন আমাদের ফারিস্তা রিনায়া বুড়ি কি করছে। আর যারা আমার ভিডিও দেখছেন সবাই কিন্তু আমাদের বাচ্চাগুলাকে দেখে মাশাআল্লাহ বলবেন। এই ছিল আমার মিনি ব্লগ। যারা যারা আমার ভিডিও দেখছেন সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।